নমস্কার বন্ধুরা, ইনফো এসেনশিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বর্তমান ব্লগে আমি দার্জিলিং সন্নিহিত কয়েকটি অফবিট ডেস্টিনেশনে ভ্রমণ বৃত্তান্ত আপনাদের সামনে শেয়ার করব। মূল দার্জিলিংকে কেন্দ্র করে যতগুলি অফবিট ডেস্টিনেশন রয়েছে তার মধ্যে রোমাঞ্চকর এবং মনোমুগ্ধকর গন্তব্য হলো অহলদারা ভিউ পয়েন্ট, মলদিরাম টি এস্টেট এবং এগুলি যাওয়ার পথে বাগোড়া ফরেস্ট ও নামথিন পোখরি। এই চারটি অফবিট ডেস্টিনেশনে কিভাবে আপনি পৌঁছাবেন এবং কি কি আকর্ষণীয় বিষয় দেখবেন তা এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দার্জিলিং থেকে অহলদারা পাহাড় যাওয়ার পথে আপনি পেয়ে যাবেন ঘন পাইন গাছে ঘেরা বাগোড়া ফরেস্ট। এতটাই ঘন যে সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করে না। আমরা একটি বৃষ্টিমুখর দিনে দার্জিলিং থেকে রওনা হয়ে বেলা 11টায় পৌঁছালাম বাগোড়া ফরেস্টে। আকাশ এতটাই মেঘলা ও কুয়াশাচ্ছন্ন ছিল যে মনে হচ্ছিল সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আসলে ঘন পাইন গাছে ঘেরা পাহাড়ের ঢালে আর নির্জনতার পরিবেশে একটা ভীতির সঞ্চার করেছিল। তাই একদিকে নতুন জায়গা দেখার আনন্দ ও অন্যদিকে বাগোড়া ফরেস্টের নির্জনতা এক রোমহর্ষকর পরিস্থিতির মুখোমুখি করে আমাদের। ড্রাইভার দাদা বলেছিলেন এই ফরেস্টে অনেক সময় ছায়াছবি ও সিরিয়ালের শুটিং হয়ে থাকে। তাই এমন একটি স্পটে এসে মন চাইছিল না তাড়াতাড়ি চলে যেতে। খানিকটা অবাক হয়ে গিয়েছিলাম পাইন গাছের উচ্চতা দেখে। পাহাড়ের ঢালে যে এত উচ্চতা বিশিষ্ট গাছ থাকতে পারে তা ধারণা করাই যায় না। এক একটি গাছের উচ্চতা প্রায় 100 মিটার বা তার বেশিও হতে পারে। আমরা এখানে প্রায় আধা ঘন্টা সময় কাটালাম। কখনো পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে বা কখনো পাহাড়ের ঢাল বেয়ে ওপরের দিকে উঠে যাচ্ছিলাম নতুন কোনো দৃশ্য দেখার আশায়। এমন সময় আমাদের ড্রাইভার দাদা বললেন এই জঙ্গলে যে কোনো সময় ফরেস্ট বিয়ার দেখতে পাওয়া যেতে পারে, আর বেশিক্ষণ থাকা আপনাদের উচিত হবে না। আমরা শোনা মাত্রই গাড়িতে উঠে বসলাম। তারপর গাড়ির ভিতর থেকে দুরু দুরু বক্ষে জঙ্গল দেখতে দেখতে পৌঁছে গেলাম অহলদারা পাহাড়ের উপর অবস্থিত অহলদারা ভিউ পয়েন্টে। দার্জিলিংয়ে যতগুলি পাহাড়ের চূড়া রয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো অহলদারা পাহাড়, কারণ এই পাহাড়ের চূড়া থেকে আপনি 360 ডিগ্রি ভিউ পয়েন্ট দেখতে পাবেন। অর্থাৎ যেদিকে তাকাবেন শুধু পাহাড় আর পাহাড়। শান্ত, নিরিবিলি এবং শীতল একটি জায়গা হলো এটি। অহলদারার হিমেল হাওয়ায় আপনি ভুলেই যাবেন প্যাচপ্যাচে গরমের কথা। অহলদারার ভিউ পয়েন্টে বসে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার উপর কিভাবে গেরুয়া আভা ফেলে সূর্য অস্ত যায়। এই ভিউ পয়েন্টের ওপরে থাকা হোমস্টেতে একটি রাতও আপনি কাটাতে পারেন। তাহলে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার ওপর থেকে কিভাবে সূর্যোদয় হতে হতে আলো রশ্মি এই ধরাধামে হঠাৎ করে ছড়িয়ে পড়ে। সারাদিন ধরে বসে থাকলে আপনি দেখতে পাবেন কিভাবে মেঘেরা এসে ঢেকে ফেলে এই পাহাড়ি গ্রামগুলিকেও কাঞ্চনজঙ্ঘাকে। স্ক্রিনে অহলদারা হোমস্টের ছবি ও ফোন নাম্বার দেওয়া হলো। শিল্পীর তুলির মতো আঁকা এই অহলদারা। উপর থেকে পৃথিবীকে দেখার উপযুক্ত জায়গা হলো এই অহলদারা। উঁচুতে বসে নিচের নদী উপত্যকা, পাহাড়, চা বাগান, পাহাড়ের গায়ে ছোট ছোট গ্রাম দেখা এ যেন মনে হয় স্বর্গের কাছাকাছি বসে থাকার মতো। প্রচুর চা বাগান এখানে। কখন যে 3 থেকে 4 ঘন্টা আপনি কাটিয়ে ফেলবেন তা এই মনোমুগ্ধকর পরিবেশে বুঝতেই পারবেন না। মন চাইছিল না এখান থেকে ফিরে যেতে। যদিও আপনি থাকতেও পারবেন না এই প্রচণ্ড হিমেল হাওয়ায়। এরপর কাছেই যাব মলদিরাম টি এস্টেটে। যদি আপনি শহরের কোলাহল, নিত্যদিনের ব্যস্ততা ভুলে শীতের পোশাক পরে পাহাড়ি চা বাগানের নির্জনতায় সত্যি হারিয়ে যেতে চান, তাহলে দার্জিলিংয়ে যতগুলি চা বাগান আছে সবচেয়ে উৎকৃষ্টতম চা বাগান মলদিরাম টি এস্টেটে আপনাকে যেতে হবে।
চাইলে এর মধ্যে আপনি একটা দিন অনায়াসে কাটাতে পারেন। দার্জিলিংয়ের উন্মাদনা থেকে মলদিরাম অনেক দূরে একটা নিঃসঙ্গ ও শান্তির জায়গা। উত্তরে রাজকীয় কাঞ্চনজঙ্ঘা এবং নিচে তিস্তা নদীর উপত্যকার ঠিক মাঝখানে মলদিরাম টি এস্টেট পর্যটকদের কাছে এক অনন্য পরিবেশ তৈরি করেছে। একটা বা দুটো দিন শান্ত পরিবেশে যারা থাকতে চান এমন মানুষের কাছে মলদিরাম অত্যন্ত জনপ্রিয় ও আবেগতাড়িত জায়গা। যেদিকে চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান এবং তার মাঝে একটি হোমস্টে। হোমস্টের বারান্দায় বসে দেখতে পারেন সামন দিয়ে যে সর্পিল আকারে রাস্তা গিয়েছে সেটি দূরের কোনো পাহাড়ে হারিয়ে গিয়েছে, আর দূর থেকে মেঘের রাশি উঠতে উঠতে চারিদিকে পাহাড়ের চূড়াগুলি স্পর্শ করেছে। আর একটি টুকরো হয়তো আপনার শরীরে কোনো এক সময় স্পর্শ করে চলে যাবে, তা আপনি টেরই পাবেন না। যদিও এখানে থাকার জায়গা খুবই কম, একটি বা দুটি হোমস্টে রয়েছে। আগেই বুক করে তারপরে আপনাকে আসতে হবে। এক কথায় দার্জিলিংয়ের যতগুলি অফবিট স্পট দেখেছি তার মধ্যে মলদিরাম টি এস্টেট হলো সর্বোত্তম, যাকে ছেড়ে আসতে মন চাইছিল না। এটা হয়তো পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যের টান, যা আপামর বাঙালি অর্থাৎ পাহাড়ি ভ্রমণ পিপাসুদের বারে বারে টানে। এরপর শিটং যাওয়ার পথে আমরা দেখব নামতিন পোখরি নামে একটি জলাশয়। এই নামতিন পোখরির একটা বিশেষত্ব যেমন প্রাকৃতিক সৌন্দর্য, তেমনি আরেকটি বিশেষত্ব হলো এখানে একমাত্র দেখা মেলে প্রাগৈতিহাসিক কালের লুপ্তপ্রায় প্রাণী হিমালয়ান স্যালামেন্ডার। ছোট গিরগিটির মতো দেখতে এই স্যালামেন্ডার। এখানে অনেক ওয়াইল্ড লাইফ বিশেষজ্ঞ এই প্রাণীটিকে দেখতে চলে আসেন নামতিন পোখরিতে। পাইন গাছে ঘেরা এই নামতিন লেকে বিভিন্ন প্রজাতির পাখি ও প্রজাপতি দেখতে পাওয়া যায়। এখানে স্যালামেন্ডার ধরা নিষিদ্ধ, তাই এই নামতিন পোখরিটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা রয়েছে। নামতিন পোখরির একটি হ্রদ। এই পোখরির জল এতটাই স্বচ্ছ থাকে যে পোখরির নিচ পর্যন্ত দেখা যায়। তবে দুঃখের বিষয়, পোখরির জল অনেকটা কমে গিয়েছে। নামতিন পোখরিকে রহস্যময় হিসেবে দাবি করেন এখানকার বাসিন্দারা। কথিত আছে পোখরি দেখাশোনা করত দুটি সাদা রাজহাঁস, একটি পাতাও পড়তে দিত না তারা। হঠাৎ একদিন এক শিকারী স্যালামেন্ডার শিকারে এসে একটি রাজহাঁসকে মেরে ফেলে। তারপর থেকে দ্বিতীয় রাজহাঁসকে আর দেখা যায়নি। আর সেই রাজহাঁসের বেদনা মিশ্রিত অভিশাপে পোখরির জল শুকিয়ে গিয়েছে। এই বিরল প্রজাতি স্যালামেন্ডার ধরা নিষিদ্ধ এবং ধরলে জরিমানারও ব্যবস্থা রয়েছে, কারণ এই স্যালামেন্ডার থেকে নাকি ক্যান্সারের ওষুধ তৈরি করা হয়। যাই হোক, পরবর্তী গন্তব্য রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত মংপু, যা পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আজ এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। নমস্কার।